আপনারা জানেন যে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আসন্ন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে এবং তারা অংশগ্রহণ করবে না বলে স্ট্রেট জানিয়ে দিয়েছে। কিন্তু এটা জানিয়ে দিয়েছে ঠিক আছে, যে সমস্ত ঘটনাগুলি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ঘটনাগুলি যদি আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা আরও প্রফেশনালি হ্যান্ডেল করতো তাহলে অনেক ভালো হতো। কারণ আমি এটা বলতে চাই যে এখানে মুস্তাফিজ ইস্যু এসেছে এবং আমাদের হাই কমিশনে ইন্ডিয়াতে অবস্থিত হাই কমিশনগুলিতে যেভাবে উগ্রবাদীরা হুমকি দিচ্ছিল, সব বিষয় নিয়ে যদি আইসিসিতে আমাদের এই ক্রিকেট বোর্ডের কর্তারা যদি অভিযোগগুলি দায়ের করতো, সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি সিদ্ধান্ত নিত যে বাংলাদেশের কী করণীয়। সেই জিনিসটা না করে আমরা সরাসরি বলেছি যে ভারতে খেলবো না এবং আমরা একটি ভেন্যু দাবি করেছি শ্রীলঙ্কাতে। ঠিক আছে, যে পরিপ্রেক্ষিতে আমরা দাবি করেছি এটা ঠিক আছে, মুস্তাফিজকে যেভাবে অপমান করছে এটা আমাদের জাতির জন্য একটা লজ্জাকর বিষয় এবং আমাদেরকে তারা অনেক লজ্জা দিয়েছে এবং তারা মানে কাপুরুষতার সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল মুস্তাফিজের বিষয়টা নিয়ে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিশ্বকাপে না খেলা বাংলাদেশের এটা একটা বিরাট ক্ষতি। আমরা এটা খেলতে পারতাম যদি প্রফেশনালি হ্যান্ডেল করতাম এবং ক্রিকেট ডিপ্লোমেসি বলে একটি শব্দ আছে, সেই ডিপ্লোমেসিতে আমরা ধরা খেয়েছি। আমরা যদি এই ডিপ্লোমেসিতে আরও প্রফেশনাল হতে হ্যান্ডেল করতাম তাহলে হয়তো আইসিসি আমাদের শ্রীলঙ্কার ভেন্যুটা দিয়ে দিত, কিন্তু সেটাতে না যেয়ে আমরা এলোপাথারি সিদ্ধান্ত নিয়েছি। এবং একটি জিনিস আমি বলবো, এই যে ক্রিকেট বোর্ড যে বোর্ডটা এখন আছে সেই বোর্ডটা কিভাবে নির্বাচিত হয়ে এসেছে আপনারা জানেন। গত 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং অবৈধ এবং হস্তক্ষেপ করে এই নির্বাচনটা সংগঠিত হয়েছিল এবং এই নির্বাচনে আল্লাহর রহমত বরকত বলে কিছু থাকবে না। তারপরের দিনে আমি বলেছি